হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার শরীরটা একটু খারাপ, কণ্ঠ শুনেই হয়তোবা বুঝতে পারতেছেন। সেই যে কক্সবাজারে অসুস্থ ছিলাম, এখনো রিকভার করতে পারিনি। তো যাই হোক, আজকের রেসিপি হচ্ছে পুডিং। অনেকদিন পর একটা পুডিং খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম চট করে বানিয়ে ফেলি। পুডিং এর রেসিপি আহামরি কিছু না, এটা সবাই পারে। আমার কাছে মনে হয় দুনিয়াতে সবচাইতে ইজিয়েস্ট কোনো রেসিপি থাকলে সেটা হচ্ছে পুডিং, কারণ পুডিং এর মধ্যে ইনগ্রিডিয়েন্টসও খুবই কম লাগে আর খুবই ঝটপট হয়ে যায়। সো ফার্স্টে আমি দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি অ্যান্ড বেশি করে ঘন করে নিব। দুধটাকে যত বেশি ঘন করবেন তত বেশি পুডিংটা টেস্টি হবে। অ্যান্ড পুডিংয়ের সময় চেষ্টা করবেন মিল্কটার মধ্যে অন্য কোনো প্রোডাক্ট ইউজ না করতে, যেমন পাউডার মিল্ক বা অন্য কিছুর। আমি প্রেফার করি শুধুমাত্র গরুর দুধটাই আপনারা বেশিক্ষণ জাল করে একটু ঘন করে নেবেন, তাহলে খেতে খুবই মজা লাগবে। পুডিংয়ের চিনিটা আমি দুধের সাথে দিয়ে দিয়েছি, আমার ডিমের সাথে দিয়ে আলাদা করে কষ্ট করার কোনো দরকার মনে হয় না। তো এখানে আমি ক্যারামেলটা রেডি করে নিয়েছি এবং এটাকে এখন সেট হতে রেখে দিব। অন্যদিকে দুধে বলকও চলে আসছে অ্যান্ড এটাকে আমি আরও জাল করতে থাকবো। আমার যতটুকু ঘন দরকার আমি ততটুকু করে নিব। এই পর্যায়ে দুধটা একদম রেডি। দুধটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। আর এখানে আমি আরেকটা পাতিলে পানি বসাই দিছি স্টিম করার জন্য। দুটা ডিম গলিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি দুধের সাথে মিক্স করে ফেলবো। দুধটা ঠান্ডা করে নিয়েছি। দুধটা প্রপার ঠান্ডাও করি নাই, জাস্ট আঙ্গুল ডুবিয়ে রাখা যায় 10 সেকেন্ডের মতো, এরকম ঠান্ডা করেছি। কুসুম কুসুম গরম বলতে পারেন। অ্যান্ড আমার ক্যারামেলটাও এই পর্যায়ে রেডি ছিল। আমি জাস্ট এটাকে ঢেলে দিছি, এখানে স্টিম করার জন্য রেখে দিব। আমি 40 থেকে 50 মিনিটের মতো স্টিম করেছি। এর মাঝে মাঝে আমি বারবার চেক করছিলাম যে পুডিংটা কেমন হয়েছে বা হয়েছে কিনা। 40 থেকে 50 মিনিট পর প্রপারলি ডান ছিল অ্যান্ড আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করছিলাম যে হয়েছে কিনা। পরে দেখলাম যে হ্যাঁ, পুরোপুরি হয়ে গেছে। কাঁটা চামচের সাথে যখন দেখবেন মিল্কটা চলে আসছে না, পুরো ফ্রেশ বের হচ্ছে, তখনই বুঝতে হবে যে ডান হয়ে গেছে, একদম কমপ্লিট। তো তারপরে আমি ফ্রিজে রেখে দিলাম এটাকে সেট হওয়ার জন্য। আমার ধৈর্য সহ্য অনেক কম, আমি সেট না হতেই বের করে ফেলি অ্যান্ড বের করে যখন ঢালতে যাই তখন এটা নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা, চারো সাইড দিয়ে একটু ম্যাসি হয়ে যায়। হোয়াট এভার, নিজের বানানো জিনিস ম্যাসি হলেও সমস্যা নাই, বাট খেতে খুবই মজা হয়েছে। যেটা আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে দুধটা যত ঘন করবেন খেতে তত বেশি মজা লাগবে। যখন মুখে দিচ্ছিলাম এত মজা লাগছিল যা বলার বাইরে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে জানাবেন অবশ্যই কেমন হলো। তো আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা সবাই অ্যান্ড আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।